আমেরিকা নামটার মধ্যে যেন একটা ভয় আছে, একটা দাপট আছে, একটা ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই দেশটা, যেটা একসময় কেবল ছিল একটি উপনিবেশ, সেটাই হয়ে গেল পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু ঘটনা যেগুলোতে লুকিয়ে আছে আমেরিকার ক্ষমতার আসল রহস্য। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে আমরা জানব আজকের দিনে আমেরিকার শক্তি কি আগের মতো অটল আছে, নাকি নতুন যুগে সেই সিংহাসন কাঁপছে। তো চলুন শুরু করা যাক। এক কলোনি থেকে সাম্রাজ্য। 1776 সাল একদল বিপ্লবী মানুষ ইংল্যান্ডের রাজাকে বলল, এনাফ ইজ এনাফ। তাদের স্বপ্ন ছিল স্বাধীনতা, কিন্তু তখন কেউ ভাবতে পারেনি এই বিদ্রোহ একদিন ইতিহাস বদলে দেবে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুধু রাজনৈতিক যুদ্ধ ছিল না, এটা ছিল চিন্তার যুদ্ধ। আমরা নিজের ভাগ্য নিজেরা ঠিক করব, এই চিন্তায় আমেরিকাকে আলাদা করে দিয়েছিল। 1800 সালের পর যুক্তরাষ্ট্র ধীরে ধীরে গড়ে তুলতে লাগল তাদের শিল্প, শিক্ষা, প্রযুক্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতি। তারা বুঝে গিয়েছিল যুদ্ধের চেয়ে অর্থই সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু এরপর যা ঘটল তা বদলে দিল গোটা বিশ্ব। যুদ্ধের আগুনের শক্তির জন্ম। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সরাসরি যুদ্ধে জড়ায়নি। তারা শুধু অস্ত্র, খাবার, ঋণ সবকিছু বিক্রি করেছিল ইউরোপে। অন্যরা যখন রক্ত ঝরাচ্ছে, আমেরিকা তখন ব্যবসা করছে। ফলাফল, যুদ্ধ শেষে ইউরোপ বিধ্বস্ত, কিন্তু আমেরিকা অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে গেল টান টান হয়ে। প্রথমবারের মতো পৃথিবীর বেশিরভাগ স্বর্ণ ছিল আমেরিকার হাতে। তাদের ডলার হতে শুরু করল বিশ্বের নতুন মানদণ্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধই আমেরিকাকে বানালো সুপার পাওয়ার। কিভাবে? চলুন দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গেম চেঞ্জার। 1939 সাল থেকে 1945 পৃথিবী যেন আগুনে জ্বলছিল। জার্মান, জাপান, ইতালি একদিকে, অন্যদিকে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন আর অবশেষে যুক্তরাষ্ট্র। যুদ্ধের শেষ দিকে আমেরিকা দেখিয়ে দিল তাদের সত্যিকারের শক্তি, পরমাণু বোমা। হিরোশিমা আর নাগাসাকি ধ্বংস হওয়ার পর পৃথিবী বুঝল এখন খেলার নিয়ম লিখবে আমেরিকা। এই এক বোমায় বদলে দিল ইতিহাস। যুদ্ধ শেষে ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ল, কিন্তু আমেরিকা তখন শিল্প, বিজ্ঞান আর সামরিক শক্তিতে শীর্ষে। তারা গঠন করল ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF আর প্রতিষ্ঠা করল ডলার সিস্টেম, যাতে বিশ্ব রাজনীতি ঘুরবে তাদের চারপাশে। কিন্তু এখানে এই গল্প শেষ নয়। ঠান্ডা যুদ্ধ, পৃথিবী 2 ভাগ। 1947 সাল বিশ্ব ভাগ হয়ে গেল 2 ব্লকে, আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন। একদিকে পুঁজিবাজার, অন্যদিকে সমাজতন্ত্র। কিন্তু যুদ্ধটা সরাসরি মাঠে হয়নি, এটা ছিল প্রযুক্তি, স্পাই আর স্পেসের যুদ্ধ। আমেরিকা তৈরি করল CIA, শুরু করল গোপন অভিযান সারা বিশ্বে। তারা কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান সর্বত্র চেষ্টা করল সোভিয়েত প্রভাব ঠেকাতে। স্পেস রেসে তারা চাঁদে পৌঁছালো আর প্রযুক্তিতে এগিয়ে গেল অনেক দূর। যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল, তখন পৃথিবীর সিংহাসনে একাই রইল যুক্তরাষ্ট্র। অর্থনীতি, আধুনিক সাম্রাজ্যের ভিত্তি। আমেরিকা বুঝেছিল যদি তাদের মুদ্রা হয় পৃথিবীর কেন্দ্র, তাহলে তারা যুদ্ধ না করেও শাসন করতে পারবে। তাদের ডলার আজও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। বিশ্বের তেল বেচাকেনা থেকে শুরু করে আন্তর্জাতিক ঋণ সব ডলারে। যখন কোনো দেশ সংকটে পড়ে তখন আমেরিকা সাহায্য দেয়, কিন্তু সেই সাহায্যের সঙ্গে থাকে শর্ত। এভাবে তারা গড়ে তুলল এক অদৃশ্য সাম্রাজ্য। সেনা পাঠাতে হয় না, তবু শাসন চলে। এটাই হলো সফট পাওয়ার, মিডিয়া, সিনেমা, টেকনোলজি আর সংস্কৃতির মাধ্যমে প্রভাব বিস্তার। নতুন যুগে চ্যালেঞ্জ। 21 শতকে আমেরিকার নতুন শত্রুদের মুখোমুখি। চীন উঠে এসেছে এক নতুন সুপার পাওয়ার হিসেবে। রাশিয়া আবার মাথা তুলছে, আর মধ্যপ্রাচ্যে চলছে আমেরিকার বিরুদ্ধে জনমত। তবু আমেরিকা এখনও প্রযুক্তির শীর্ষে। গুগল, অ্যাপল, মাইক্রোসফট, স্পেসএক্স সবই তাদের হাতে। তারা এখন যুদ্ধ জেতে স্যাটেলাইট, ড্রোন আর তথ্য দিয়ে। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন আমেরিকার শক্তি এখন আর আগের মতো ভয়ঙ্কর নয়, বরং ভেতর থেকে দুর্বল হচ্ছে। ভবিষ্যতের আমেরিকা। আমেরিকা এখন এক মোড়ে দাঁড়িয়ে আছে।
একদিকে প্রযুক্তি আর সামরিক শক্তি, অন্যদিকে রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক সংকট আর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা। ইতিহাস বলে প্রতিটি সাম্রাজ্যের একদিন পতন আসে। রোম, ব্রিটেন, সোভিয়েত সবাই একসময় ছিল সুপার পাওয়ার। তাহলে আমেরিকারও কি সেই দিন আসছে, নাকি তারা আবার প্রমাণ করবে কেন তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি? এই প্রশ্নটাই দর্শকদের মনে রয়ে যাক, কারণ আমেরিকার গল্প এখনো শেষ হয়নি। যদি জানতে চান কিভাবে চীন বা রাশিয়া এখনো আমেরিকার এই সিংহাসনকে চ্যালেঞ্জ দিচ্ছে, তাহলে পরের ভিডিওটি অবশ্যই দেখবেন, চীন বনাম আমেরিকা নতুন ঠান্ডা যুদ্ধ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন বাস্তব ইতিহাসের গল্প আমরা নিয়ে আসছি প্রতি সপ্তাহে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।